গণতন্ত্র দিবস উপলক্ষে গণতন্ত্র দিবস ছিল 15ই সেপ্টেম্বর। ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামে প্রচণ্ড বৈরী আবহাওয়া ছিল, যে কারণে সারা দেশেই প্রোগ্রামটা আমরা একসাথে প্রত্যেকটি বিভাগে করতে চাইছিলাম। বৈরী আবহাওয়ার কারণে আমরা স্থগিত করে আগামীকালকে আমরা করতেছি। আগামীকাল 17 সেপ্টেম্বর মঙ্গলবার বেলা 2 সময় আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আমাদের ছোট্ট একটা সমাবেশ করব আমরা। সেই সমাবেশ পরবর্তী পর্যায়ে র্যালি বাহির হবে এবং র্যালিটা গিয়ে রেজিস্ট্রারি মাঠে শেষ হবে। ইতিমধ্যে সিলেট মহানগর সহ সিলেটের প্রত্যেকটি উপজেলায়, জেলার অন্তর্গত প্রত্যেকটি উপজেলায়, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজারে অভূতপূর্ব মানুষের মধ্যে সাড়া পেয়েছি আমরা। ইনশাআল্লাহ আগামীকাল এই গণতন্ত্র মুক্তি দিবস এই যে র্যালিটা বা শোভাযাত্রা, এই শোভাযাত্রাটা এটা ব্যাপক হবে। এর ব্যাপক হওয়ার কারণ রয়েছে, এটা দীর্ঘদিন ধরে পালিত হচ্ছে, জাতিসংঘের এটা দিবস হিসাবে পালন করছে, কিন্তু এবারকার প্রেক্ষাপটটা ভিন্ন এই কারণে গত 17 বছর আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের মধ্যে ছিলাম। এই ফ্যাসিস্ট রেজিম আমরা অনেক রক্ত ঝরেছে, আমরা একটা মৃত্যু উপত্যকায় দাঁড়িয়েছিলাম বলা চলে। সেখান থেকে বেরিয়ে এসেছে একটা গণতান্ত্রিক বাংলাদেশের আমরা যে অভিযাত্রায় মানুষজন শরিক হতে চায়। সেই অভিযাত্রায় মানুষ চায় গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে, মানুষ চায় একটি সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী আগামীর একটা বাংলাদেশের স্বপ্ন দেখে সবাই। মানুষ মনে করে এটা শুধুমাত্র গণতান্ত্রিক বাংলাদেশে এবং গণতান্ত্রিক পরিবেশে এটা সম্ভব। আমরা মনে করি অতীতের ফ্যাসিস্ট রেজিম মনে করত উন্নয়নের নামে যে লুটপাট করেছিল, তারা মনে করত যে বাহ্যিক একটা উন্নয়ন দেখিয়ে বোধহয় মানুষকে ভুলানো যাবে। কিছু মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট করেছে, মেগা প্রজেক্ট থেকে। তো আমরা মনে করি গণতন্ত্র, সুশাসন এবং উন্নয়ন হাত ধরে চলবে একসাথে, যেখানে একটার সাথে আরেকটার কোনো সাংঘর্ষিকতা নেই। যেখানে সুশাসন নেই সেখানে গণতন্ত্র থাকতে পারে না। যেখানে গণতন্ত্র নাই সেখানে মানুষের বাক স্বাধীনতা নাই, সেখানে গণতন্ত্রের তো লেশমাত্র থাকতে পারে না। তো আমরা গণতন্ত্রের একটা অভিযাত্রায় রয়েছি এবং আমরা মনে করি সেদিনই গণতন্ত্রভাবে যে যাত্রা আমাদের কামিয়াব হবে, আমরা পরিপূর্ণভাবে পাব। গত প্রায় 23 বছর ধরে বাংলাদেশের এই যে একটা জেনারেশন বেড়ে উঠেছে, তারা কিন্তু ভোট দিতে পারে নাই প্রায় 23 বছর ধরে। তো আমরা মনে করি ভোটের অধিকারটা আমরা যে সংগ্রাম করলাম, আমরা গত প্রায় 17 বছর ধরে সংগ্রামের পর একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অগাস্টের 5 তারিখ দেশটা একটা রাহু মুক্ত হলো। আমরা মনে করি এখন ভোটের অধিকার সবাই ফিরে পাবে, একটা রোডম্যাপ হবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কাজ করে যাচ্ছে, তাদেরকে আমরা সর্বোচ্চভাবে সবাই মিলে সাপোর্ট করতেছি, কারণ অনেক কাজ রয়েছে। তো সব কাজ তো এই যে 16-17 বছরের দুঃশাসন এবং প্রতিটি প্রতিষ্ঠানকে ভেঙে দিয়ে গেছে। তো 1 বছর আর 2 বছর তো এটা শেষ হবে না কাজ। মানুষ চায় ভোট দিয়ে তার একটা প্রতিনিধি সংসদে পাঠাবে এবং আমরা মনে করি একটা মোটামুটি একটা অবস্থায় এই যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, কিছুটা রিফর্ম করে কিছুটা প্রতিষ্ঠানগুলোকে ঠিক করে দিয়ে একটা সুষ্ঠু ভোট প্রদান করবে, একটা রোড ম্যাপ দিবে। সেটা 1 বছর হতে পারে, 1 বছর থেকে একটু বেশি সময় গেলেও যেতে পারে, সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু একটা রোড ম্যাপ থাকবে। সেই রোড ম্যাপের আলোকে মানুষ এই যে 23 বছরের নতুন প্রজন্ম মুখ্য রয়েছে, একটা তার ভোটার অধিকার প্রদান করার জন্য, প্রয়োগ করার জন্য, এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার সবাইকে নিয়ে হবে। আমরা এই অভিযাত্রায় রয়েছে, গণতান্ত্রিক অভিযাত্রায়। আমরা মনে করি জনগণ আমাদের সাথে ছিল, জনগণের একটি দাবি আদায় বলেন, তার আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, সব কিছুর একটা প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনগণ আমাদের সাথে ছিল, এখনও রয়েছে এবং আগামীকাল জনগণের স্বতঃস্ফূর্ত জনগণকে নিয়ে আমাদের এই শোভাযাত্রা হবে।